হ্যাঁ বাবু, বলুন। আমি তোমাকে নিয়ে খুব খুশি। আমার কথা মেনে নিয়ে তুমি খুব ভালো করেছো। এবার দেখো, সংসারে অনেক খরচা থাকে বিয়ের পরে, কিন্তু তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর আমি আছি তো, আজীবন তোমার খরচা চালিয়ে যাব আমি। শুধু তুমি এইভাবেই আমাকে খুশি করতে দেখো। আপনার কথা তো শুনতেই হতো না বাবু। আর বীরজুর সঙ্গে বিয়ে করে আমি কি করতাম? সারা জীবন তো চাকরানি হয়েই থাকতে হতো আমাকে। আমাকে আমার ফায়দাটাও তো দেখতে হবে। আর ও কতদিন আমার খরচা চালাতো? আর তাছাড়া ওর ভালোবাসার থেকে বেশি আমি আপনার ভালোবাসায় খুশি। আপনি তো এটা জানেন না, এরপর সংসারটাও তো চালাতে হবে, আর তার জন্য অনেক পয়সা লাগবে। ওটা আপনি আমায় দিয়ে দেন। চিন্তা করো না, তোমার প্রতিটা দরকারের আমি খেয়াল রাখবো। আরে বাবু, আপনি এখানে? কিছু চাই নাকি আপনার? বিন্দিয়া, তুমি সুখী আছো তো? হ্যাঁ বাবু, আমি খুব খুশি। বীরজু তোমার খেয়াল রাখে তো? হ্যাঁ বাবু, ও আমাকে খুব ভালো রাখে। দেখো, যদি বীরজুর সাথে থাকতে তোমার কোনো সমস্যা হয়, তাহলে আমি আছি তো। যে কোনো সমস্যা হলেই তুমি আমার কাছে চলে এসো। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। তোমার এই হাত দিয়ে করা মালিশ আমি জীবনে ভুলতে পারবো না। কর্তা, আরে বীরজু, এসো এসো। আমি বিন্দিয়াকে বোঝাচ্ছিলাম যে বিন্দিয়া আমার কত সেবা করেছে। ওর হাতের মালিশে তো জাদু আছে। কিন্তু এখন তোমার সাথে বিন্দিয়ার বিয়ে হয়ে গেছে, তাই আমাকে আমার মন মেরে থাকতে হবে এখন। দেখো বীরজু, হ্যাঁ কর্তা, এই কথাটা ঠিক যে এখন বিন্দিয়া তোমার স্ত্রী হয়ে গেছে, হ্যাঁ কর্তা। কিন্তু এই কথাটা তো ভালো করে জানো যে এত বছর ধরে বিন্দিয়া আমাদের বাড়িতে কাজ করে চলেছে। হ্যাঁ হ্যাঁ কর্তা, আমিও তো আপনার ওখানে কাজ করে আসছি, তার 7-8 বছর হবে হয়তো। কি করে ভুলবো বলুন? হুম। বিন্দিয়া খুব ভালোভাবে আমার সেবা করতো আগে, এটাও জানো তুমি। এক ধরনের অভ্যাস হয়ে গেছে, কিন্তু এখন তোমার বউ হয়ে গেছে, তাই জন্য আমি এইসব আর পছন্দ করছি না। আরে কর্তা, কি করে ভালো লাগবে? আমি যে ওকে খুব ভালোবাসি। সে সব তো ঠিক আছে, সবই জানো তুমি, কিন্তু একটা কথা, তুমি আমার পরোয়া করো না। আরে কর্তা, এসব আপনি কি বলছেন এখন? আর না তো কি, বিন্দিয়াকে তুমি স্ত্রী বানিয়ে নিলে, আরে আমার জন্যও তো কিছু থাকা উচিত। এই বিষয়ে কোনো ব্যবস্থা করোনি তুমি। আরে কর্তা, সেই নিয়েই তো আপনার সঙ্গে কথা বলতে এখানে এলাম। আচ্ছা, হ্যাঁ কর্তা। বলো বলো, কি বলতে চাও তুমি? আচ্ছা কর্তা, ওই আমাদের একটা দূর সম্পর্কের আত্মীয় আছে, ওনার একটা মেয়ে আছে, আচ্ছা, রানী নাম ওর। আর খুব সুন্দর দেখতে ওকে, আর কাজ কর্ম তো খুব ভালো করে করে। আপনি চাইলে একবার ডাকতে পারি ওকে। আহা, ঠিক বলছিস তো, সুন্দর তো? খুব সুন্দর মুখটা। ও আসলে টাকা বেশি নেবে। আরে ঠিক আছে, যতই নিক, এইসব কাজের জন্য আমার কাছে টাকা পয়সার অভাব নেই, বুঝলি? তাহলে ওকেও ডেকে নে, ফোন লাগা। হ্যাঁ কর্তা, এক্ষুনি ফোন করছি। কানেকশন লাগছে তো? হ্যাঁ, হ্যাঁ কর্তা। হ্যালো, আরে মাসিমা, বীরজু বলছি আমি। আচ্ছা, ওই আপনি রানীর জন্য কাজের কথা বলেছিলেন, কাজ পেয়ে গেছি মাসিমা। আর সত্যি বলতে কাজটা খুব ভালো, আর হাভেলিটাও খুব বড়। আরে আরে কর্তা, শুধু একটু খেয়াল রাখতে হবে, আর কিছু না। আর মাইনের কথা বলে লাভ নেই, মাইনে অনেক বেশি দেবে। কি সময় লাগবে? আরে মাসিমা, কিন্তু দ্বিতীয়বার এরকম কাজটা পাওয়া যাবে না হাতছাড়া হলে। ঠিক আছে, ঠিক আছে মাসিমা, ঠিক আছে, আমি আজকেই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। আসছে তো? হ্যাঁ কর্তা, বললো যে আজকেই পাঠিয়ে দেবে। টাকা পয়সা চিন্তা করো না, ওকে নিয়ে এসো আজকে। ঠিক হ্যাঁ। আছে। এই না হলো কথা, রানী। হায়।
আরে এই বীরজু এখন অব্দি এলো না কেন? আরে রাস্তায় তো অনেক বড় বড় ক্ষেত পড়ে, কোথায় ক্ষেতের মধ্যে রানীর সাথে? না না, বীরজু এরকম নয়। এই স্বভাবটা তো আমার আছে, বীরজু এরকম। ওর কাছে তো বিন্দিয়া আছে, কিন্তু আসছে না কেন এখনো? রানীকে ছাড়া তো এখন কর্তার দিকে খেয়াল রাখবে, ভালো করে কাজ করবে। আরে কর্তা, এই হলো রানী। ওই যে কালকে ফোনে কথা হচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ, এই হলো সেই রানী। রানী, নমস্কার কর মালিককে। বাহ, বেশ ডাগুর ডুগুর তো তুমি। প্রণাম মালিক। খুব সুন্দর গলার আওয়াজ, হাব ভাবও দেখছি খুব ভালো। বাহ বাহ বাহ। বীরজু, হ্যাঁ কর্তা। সবকিছু বুঝিয়ে দিয়েছো তো হ্যাঁ ওকে? কর্তা, সবকিছু বুঝিয়ে দিয়েছি। বাস মন দিয়ে শুধু আমার সেবা করো। হুম? ঠিক আছে মালিক, আপনাকে অভিযোগের সুযোগ দেব না আমি। ভাবতে পারছি না। আরে কর্তা, মাইনে বাড়িয়ে দিতে হবে, সব জিনিসের টাকা নাই ও। আরে রানী তো মহারানী, ওর নখরাগুলোও সেরকমই হবে। পয়সাও আমি খরচা করব, তুমি ওটা চিন্তা করো না। আমার কাছে অনেক টাকা আছে, বুঝেছো রানী? রানী, রানী, চলো তোমাকে কাজ বুঝিয়ে দিই, আজ থেকেই কাজে লেগে পড়ো। ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে কর্তা, আমি কাজটা বুঝিয়ে হ্যাঁ দিই। হ্যাঁ, আজ থেকেই। চলো। আরে মালিক চলে এসেছেন, নমস্কার। নমস্কার। খুব হাঁপিয়ে গেছি। রানী, ঠাকুরনের সাথে মালিক। দেখা হলো? ও কোথায়? হ্যাঁ মালিক, মাল কিন্তু বিদেশি। আচ্ছা একটা কথা বলুন, আমাকে কেন ডেকেছেন আপনি? আরে হায় হায়, খুব জটিল প্রশ্ন করিস তুই। জানিস তো, প্রত্যেকটা জিনিসের একটা মজা পেলাম আরেকবার। আমি যেটা বলছি, প্রত্যেকটা জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে। ওর যা মজা নেওয়ার আমি সেটা নিয়ে নিয়েছি। এখন তুমি এসে গেছো না, নতুন, এত সুন্দর, অসাধারণ। বিন্দিয়ার সাথে দেখা হয়েছে? হ্যাঁ মালিক, ওনার সাথেও দেখা করেছি আমি, ওনাকেও দেখতে খুব সুন্দর। কিন্তু তোমার মতন জটিল নয়, তুমি তো অসাধারণ। আরে রানী কখন আসবে? আজকের বহুদিন পরে কারো নরম নরম হাতে মালিশ খাওয়ার সুযোগ পাচ্ছি, ভেবেই আমার গাটা কিরকম ব্যথা করে উঠছে। আরে কোথায় রয়ে গেলি? ওরে তাড়াতাড়ি আয় রে। মালিক একটা কথা বলি, আপনি এত পরিশ্রম করেন না, তাই এত ক্লান্ত হয়ে যান। হ্যাঁ, সে কথা তো তুমি ঠিক বলেছ। আচ্ছা রানী, তুমি না খুব ভালো। আর ওই বিন্দিয়াটা না প্রচন্ড বাহানা বানায়, প্রচন্ড কামচোর, কিন্তু তুমি কোনো ব্যাপার না মালিক, আপনি চিন্তা করবেন না, আমি চলে এসেছি না, আমি আপনাকে রোজ এরকমই মালিশ করে দেব। এবার আমি চলে এসেছি না, সব সামলে নেব মালিক। এটা তো খুব ভালো কথা। মালিক একটা কথা বলি আপনাকে, হ্যাঁ বলো না। আমার না আমার মাকে নিয়ে খুবই চিন্তা থাকে, বেচারি খুবই অসুস্থ।
বাঁচাই মুশকিল হয়ে গেছে। আরে তুই কেন চিন্তা করছিস? আমি আছি তো। যা যা প্রয়োজন তার সব খরচা আমি করব, শুধু তুই মন দিয়ে আমার সেবা কর। হ্যাঁ মালিক, আমি আপনার সেবা মন দিয়ে করব। হায় হায়। আরে এখানে কোথায় টিপছিস? আরে আরেকটু ওপরে। হ্যাঁ। আরে আরেকটু ওপরে কর না। না মালিক, ওই অবধি পৌঁছানোর জন্য একটা বড় মোটা রূপোর পায়ের লাগবে মালিক। ব্যাস, আরে তুই যা যা চাইবি সব পাবি তুই। ঠাকুর সাহেব, হ্যাঁ। এটা কি করছেন? আরে ঠাকুরন, আরে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তাই রানীকে দিয়ে একটু মালিশ করাচ্ছিলাম। আরে শোনো, আমি আজকে স্নান করতে নদীর পাড়ে যাচ্ছি, ফিরতে আমার দেরি হবে কিন্তু। ওই মালকিন, আমাকে ক্ষমা করে দাও। আমি তো শুধু মালিশ করে দিচ্ছিলাম। ওই মালিক আমাকে টেনে নিয়েছিল। আরে হ্যাঁ, কোথায় যাচ্ছ? তবে অ্যাক্টিং কিন্তু ভালোই করলে। বলেছিলাম না তোমাকে যে মালকিনের জন্য কাজ করতে হবে? কি কাজ করতে হবে? এটাই যে মালিককে বাড়ি থেকে বের করতে হবে। সেটা কেন? তার কারণ আমি মালকিনকে ভালোবেসে ফেলেছি, আর মালকিনও আমার থেকে একটা বাচ্চা চায়। ভেবে দেখো, আমরা যদি মালকিনের কথা মতো চলি তাহলে আমরা 20 লক্ষ টাকা করে পাবো দুজনে। বাপ রে বাপ, এত পয়সা! হ্যাঁ, তো আমরা যদি মালকিনের কথা শুনি তাহলে আমরা অনেক টাকা পাবো। রাজা মানে রাজা, কি বলো কি তুমি? আর তুমি তো এমনিতেও রানী, তাহলে শুধু হয়ে যাবে তাহলে কাজ। হ্যাঁ। হুম, কি কপাল আমার, বিয়ের পরও আমাকে একলা শুতে হয়। কি এমন রাতের ডিউটি ধরেছে যে সারা রাত বাড়ির বাইরে থাকে। এখন আর কি করব, যাই শুয়ে পড়ি। সকালে উঠে তো অনেক কাজও করতে হবে। তুমি কখন এলে এখানে? ব্যাস একটু আগেই এলাম। অনেক জলদি হয়ে গেল তোমার কাজ। কাজ শেষ হয়নি, শুধু তোমার কথা মনে পড়ছিল। ছাড়ো, ঠিক আছে। এমনিতে তোমার জন্য আমি কিছু নিয়ে এসেছি। কি? আগে চোখটা বন্ধ করো। ঠিক আছে। ট্যাংটাড়া। পায়েল, তোমার এই সুন্দর পায়ের জন্য। খুব সুন্দর দেখতে। দাও পরিয়ে দিই। কিন্তু এত টাকা কোথায় পেলে? আরে তার চিন্তা তুমি করো না, পরের মাস থেকে আমরা নিজেরাই টাকা ইনকাম করব। তারপরে তোমাকে বাড়িতে শুধু রানীর মতো থাকতে হবে, আর একদম খুশিতে থাকবে। কাজকর্ম আর একেবারে করতে হবে না। হুম? হুম। ঠিক আছে, আমি রানীর মতোই না হয় থাকবো, কিন্তু এটা তো বলো তুমি এত পয়সা কোথা থেকে আনবে? আরে ওসব আমার উপর ছেড়ে দাও না, সেসব আমি দেখে নেব। দেখো, আমি তোমাকে বিয়ে যখন করে নিয়ে এসেছি তখন কিছু তো ভেবে নিয়ে এসেছি। ঠিক আছে, আজ থেকে আমি তোমার জন্য রোজ রোজ ভালো রান্না করব আর তোমাকে খুব ভালো করে খাওয়াবো। আর তারপরে বাচ্চাও তো করতে হবে। ধ্যাৎ। মালিক, চা। চা নিজের হাতে বানিয়ে এনেছো নাকি? হ্যাঁ।
আরে ঠাকুরন, কোথাও যাচ্ছ নাকি? আমার মাথায় খুব ব্যথা হচ্ছে, আমি মেডিসিন নিতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। আমি হসপিটালে যাব না, আমি একদম ভালো আছি। কি দরকার হসপিটালে যাওয়ার? আরে বীরজুকে তো ঠিক আছে, কিন্তু বিন্দিয়াকে কোথায় পাঠাচ্ছ? আসলে কি, এদের বিয়ের অনেক সময় হয়ে গেছে। বিরজু বাবা হচ্ছে না, ডক্টরকে দেখাতে যাচ্ছি। সে তো খুব ভালো কথা। এদের দুজনকে ঠিক করে দেখিয়ে দিও, চেক আপ ভালোভাবে করিয়ে ফিরো। কিন্তু আমি যাব না কোথাও চেকআপের জন্য। আরে যাও যাও, ঠিক করে চেক আপ করিয়ে নিও, যাও। কর্তা ঠিকই বলছেন। রানী, এখানে আসো। হ্যাঁ মালকিন, আসছি। দেখো, আমি মার্কেট যাচ্ছি, মালিককে ঠিক করে খেয়াল রেখো। হ্যাঁ মালকিন। আমার আসতে একটু দেরি হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ মালকিন। চলো। হ্যাঁ চলুন মালকিন। সাবধানে যেও সবাই। রানী, সবাই তো চলে গেল, এবার তো কাছে এসো না। এখন কেন মুখ বানাচ্ছ ওরকম? এরকম সুযোগ আর পাওয়া যাবে না। চলে এসো আমার কাছে। এটা কি হচ্ছে? ঠাকুর সাহেব, এটা কি করছেন? তোমার লজ্জা করে না? ফালতু কথা বলো না। এই বাড়িতে শুধু আমার হুকুম চলবে। আমি চাইলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। না ঠাকুর সাহেব, আজ তুমি আমাকে বাড়ি থেকে বার করতে পারবে না। তুমি হয়তো ভুলে গেছো, এই বাড়ি এখন আমার, কারণ তুমি আমাকে গিফট করে দিয়েছো। এখন এই বাড়ির মালকিন আমি, বুঝলে তুমি? তো এই বাড়ি থেকে আমি যাব না, তুমি বেরোবে, বুঝলে? আমায় বেইমানি করেছো, এখন অব্দি আমায় মা বানাতে পারোনি, কোনো সুখ দাওনি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি এক্ষুনি। বিরজু, ওকে বাইরে বার করো। এই বেরো। চল এখান থেকে। দেখলে মালকিন, আমার কেরামতি? মজা পেয়েছো তো? বলেছিলাম না মালকিন, যে আমাদের মেন কাজ এই করবে। I love you. Love you. এসব কি হচ্ছে? আরে কি হয়েছে তোমার? তুমি আমার হাজবেন্ড, তুমি কি করে এসব করছো ওর সঙ্গে? ও মালকিন হয়। দেখো, আমরা যদি এইসব না করি তাহলে আমাদের রাস্তায় যেতে হবে, আর আমাদের থাকার কোনো জায়গায় থাকবে না। দেখলে তো মালিককে কি করে বাড়ি থেকে বের করে দিল। আরে ব্যাপারটা বোঝো, আমি শুধু অ্যাক্টিং করছি। আরে বোঝো, উনি কর্তার সঙ্গেই থাকতে পারলেন না, তাহলে আমি কোথাকার হরিদাস পাল, বোঝো। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেবো, বিশ্বাস করো আমার। ভুল নয়, এটা সত্যি সত্যি আমি।